আজ আমি বানিয়ে দেখাবো কিভাবে একটা ব্যাটার থেকে আমরা ইডলি, ডোসা, উত্তপ্পম বানাতে পারবো। তার জন্য একটা কাপের মাপে 3 কাপ মতো চাল নিয়ে নিয়েছি। যে কোনো চাল নিলেই চলবে, তবে ইডলি রাইস হলে সবথেকে বেটার। এরপর ওই কাপেরই মাপ নিয়ে 1 কাপ মতো বিউলির ডাল নিয়েছি, যেটাকে আমরা উড়দ ডালও বলে থাকি। 5 থেকে 6 ঘন্টা মতো আমি এটা সোক করার জন্য রেখে দিচ্ছি। আর 1 টিস্পুন মতো আমি মেথি দানা নিয়েছি, যেটা আপনারা স্কিপ করতেও পারেন। এরপর সোক হয়ে গেলে আমি ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ডালটাকে আলাদাভাবে ব্লেন্ড করেছি। করা হয়ে গেলে একটা পাত্রে ওটাকে নিয়ে নিচ্ছি। এরপর চালটাকেও আমরা ব্লেন্ড করে নেব ভালো করে, অল্প অল্প জল দিয়ে সময় নিয়ে নিয়ে ব্লেন্ড করতে হবে। তাড়াহুড়ো করলে চলবে না, কারণ দানা থেকে গেলে আমাদের ব্যাটারটা ভালো মতো হবে না। এরপর ডালটা আমরা একটু ফ্লাফি করে নেব ফেটিয়ে নিয়ে, যাতে আমাদের ইডলি ডোসা একটু ভালো হয়। এই যে ভালো করে ফেটাতে হবে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। ব্রেকফাস্ট হোক বা যে কোনো সময় হোক, আপনাদের খুবই ভালো লাগবে। এটা একবার বানিয়ে রাখলে ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন আপনারা 3 থেকে 4 দিন মতো এয়ারটাইট কন্টেনারে। খুবই উপকার পাবেন। এরপর আমি এর মধ্যে গ্রাইন্ড করা চালটা দিয়ে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেব। আমি এখানে হাতেই মিক্স করছি। আপনারা চাইলে কিছু সাহায্য নিতে পারেন। মিক্স করা হয়ে গেলে এটাকে আমরা ফ্রিজেও রাখতে পারেন বা সঙ্গে সঙ্গে কিছু বানাতেও পারেন। ইডলি, ডোসা, উত্তপ্পম বানানোর রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, ডেসক্রিপশন থেকে আপনারা দেখে নিতে পারেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যাটারটা রেডি হয়ে গেলে আমরা এটাকে ফার্মেন্টেড করার জন্য ওভারনাইট রেখে দেব ঢেকে। একটা বড় পাত্রের মধ্যে ওভারনাইট এটাকে রেখে দেবেন, যাতে এটা ফার্মেন্টেড হয়। এই যে আমাদের ব্যাটার একদম রেডি, ফার্মেন্টেড হয়ে গেছে, কত সুন্দর দেখতে পাচ্ছেন। এটাতে আপনারা নুন আর জল মিশিয়ে কোনো কিছু বানাতেই পারেন। ডোসা বানানোর জন্য একটু বেশি জল লাগবে। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।